ওয়াও, মাশাআল্লাহ, আমি খুবই খুশি আমার উইন্টার সিডলিংস গুলোর দেখে। আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই জার্মিনেশন হয়েছে। হ্যালো and আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ডেনিং উইথ জারা। আজকে আমি আপডেটস নিয়ে এসেছি আমার উইন্টার সিডলিংস গুলোর। যদি কেউ এই ভিডিওটি না দেখে থাকেন যখন আমি প্রথম শো করি, লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, প্লিজ দেখে নেবেন। আমার উইন্টার সিডলিংস গুলো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর এবং ড্রাই হয়ে গেছে। আমি আজকে এগুলোকে বাটম ওয়াটার করব। সো সাথে থাকুন, আমি এখন আজকে এই ভিডিওতে দেখাবো বাটম ওয়াটার কিভাবে করতে হয় সিডলিংস এবং ট্রান্সপ্ল্যান্ট। সো এই ভিডিওটি যখন আপলোড হবে তখন হলো মার্চ 16th, আর আমি এই ভিডিওটি করেছি ফেব্রুয়ারি 21st যখন আমি বাটম ওয়াটার করি, আর মার্চ 6th যখন আমি ট্রান্সপ্ল্যান্ট করি। সরি, একটু লেট হয়ে গেছে আমার আপডেটস গুলো দিতে। আমি আসলে অনেক ব্যস্ততার কারণে আমি আপডেটস গুলো দিতে পারিনি। আপনারা যদি কেউ আমার চ্যানেল নতুন এসে থাকেন আর যদি সাথে থাকতে চান আমার উইন্টার সোয়িং, স্প্রিং গার্ডেনিং অ্যান্ড সামার ভেজিটেবল গার্ডেনিং দেখার জন্য, তাহলে সাথেই থাকুন এবং নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে ফেলুন। আপনার যদি কেউ উইন্টার সিডলিংস এখনো না লাগিয়ে থাকেন, এখন হলো মার্চ 16 যখন এই ভিডিওটা আপলোড হবে, আপনারা এখনো শুরু করে দিতে পারেন যেগুলি স্প্রিং এ হারভেস্ট করবেন। সো ভাববেন না যে করতে পারবেন, আপনি এখনো করতে পারেন। সো আমি এখানে একটা জাগে ওয়াটার নিয়ে নিয়েছি আর সিডলিংস গুলো ট্রে থেকে উঠিয়ে নেব। খুব হালকা ভাবে এটি রাখতে হবে উঠিয়ে নিয়ে, কারণ খুব ডেলিকেট প্ল্যান্টগুলি, উইন্টার সিডলিংসগুলি। আর এই ট্রেতে আমি আগে লেবেল করে নিয়েছিলাম অনেক আগে, যেটি যখন আমি শুরুতে সিডলিংস দিয়ে লেবেল করে নিয়েছি এবং একটা পেপারে আউটলাইন করে নিয়েছিলাম যে কোন ট্রেতে কি রেখেছি। সো ওয়াটার আমি ঢেলে নিচ্ছি, আমি হাফ ট্রেটি ফিল আপ করবো। সো ট্রেটি এখন ওয়াটারে ফিল আপ হয়ে গেছে। আমি আবার সিডলিংসগুলো ট্রের মধ্যে দিয়ে আমি এখানে রেখে দেব সিডলিংসগুলি ওয়াটারটা অ্যাবজর্ব করে নেওয়ার জন্য। এটা একটু সময় লাগবে, আমি অপেক্ষা করব যখন এটি পুরি সোক হয়ে যাবে। ঠিক দেখতে পাচ্ছেন এখানে ডার্টটা একটু ডার্ক ব্রাউন হয়েছে, ওটা মানে ভিজে গেছে। সো এভাবে সব ট্রেতে সেলস গুলোতে ভিজে যাবে, কোনোটা একটু আগে কোনোটা একটু পরে, ডিপেন্ডিং অন কত ওয়াটারটা শুট করে। আর এখন মার্চ, আমি বলবো আপনারা যে যেখানে আছেন, যারা ঠান্ডার দেশে আছেন, আপনারা এখন আপনাদের মন মতো সিডলিংস গুলো দিয়ে নিতে পারেন সামার ভেজিটেবলের জন্য। ডিপেন্ডিং অন কতটুকু আপনার জায়গা আছে, যদি কারো গ্রিন হাউস থাকে, যার যতটুকু জায়গা আছে ঠিক সেভাবে সিডলিংস গুলো দিয়ে নিন। কারণ মার্চ মাসটা হলো মেইন টাইম যখন আসলে আমরা যারা ঠান্ডা দেশে থাকি সিডলিংস গুলো দিই। সো আমি শুরু থেকে এন্ড বলে দিতে চাই প্রসেসটি। আমি প্রথমে এখানে এই সিড ট্রে 72 সেল সিড ট্রে আমি আউটলাইন করে নিয়েছি। আপনারা চাইলে যদি চান আপনারা ট্যাগও দিতে পারেন, বাট আমি একটা পেপারে আউটলাইন করে নিয়েছি কোন সেলে কোন সিডসগুলো দিয়েছি। Preferably 2 seeds per cell is best, but depending on the seeds size. আপনি যদি এখন কেটে নিতে চান, পরে যদি কেটে ফেলতে চান জাস্ট খারাপ সিডলিংসগুলো, তাহলে আপনি 2-3টা দিতে পারেন। বাট আমি সিডলিংস কখনোই ইরিটেট করতে লাইক করি না, বা আমি কখনো ফেলে দিতে পছন্দ করি না। যদি মারা যায় সেটা ডিফারেন্ট, বাট আমি ট্রাই করি এন্ড পর্যন্ত আমার সিডলিংসগুলো বাঁচিয়ে রাখতে। সো সব কি সাকসেসফুল? নো, সব সাকসেসফুল না। সব কিছু কিছু সিডস আমার সিডলিংস মারাও গেছে, অ্যান্ড তারপর আমি রিপ্ল্যান্ট করেছি। সো সব যে আপনার সিডসগুলো বেঁচে থাকবে সিডলিংস তার কোনো মানে নেই, বাট শুরু করুন। শুরু করলে আপনি দেখতে পাবেন আপনার প্ল্যান্ট গ্রোথ। তারপরে আপনার যদি মনে হয় আরেকটু আবার দিতে পারেন সাকসেশন প্ল্যান্টিং, স্পেশালি উইন্টার অ্যান্ড ফল, স্প্রিং অ্যান্ড ফল। আমি বলবো
succession planting is the best. আপনি 1 উইকে কিছু দিলেন, তার 2 উইকস পরে আরো কিছু সিডস দিলেন, সো এটাই আপনার হারভেস্টের জন্য খুব ভালো হবে। সো আমি প্রথমে এই ডার্টের মধ্যে সিডলিংগুলো দিয়ে নিয়েছি, তারপরে আমি কভার করে রেখে দিয়েছিলাম ঘরে একটা কোনায়। তারপর যেই 75% সিডসগুলো জার্মিনেট করেছে আমি ডাইরেক্ট গ্রো লাইটের আন্ডারে দিয়ে দিয়েছিলাম, কারণ তখন এদের লাইট খুব প্রয়োজন। আর আজকে আমি সিডলিংসে ওয়াটার ড্রিঙ্ক দিয়ে দিচ্ছি, আর কিছুদিন পরে আমি এগুলি ট্রান্সপ্ল্যান্ট করবো। যদি বাইরে ওয়েদার খারাপ থাকে তাহলে আমি বাইরে ট্রান্সপ্ল্যান্ট করতে পারবো, তখন আমার ইনডোরে ট্রান্সপ্ল্যান্ট করতে হবে একটা বিগার পটে। আমি অনেক উইন্টার সিডলিংস দিয়েছি, কোলরাবি, টার্নিপ, কলিফ্লাওয়ার, ক্যাবেজ, র্যাডিশ, আর কিছু বাকি আছে নাকি, লেটাস। সো এর মধ্যে যেটি আমার বেশি খুব পছন্দ গ্রো করতে সেটা হলো র্যাডিশ। র্যাডিশ যখন ডার্টের উপর থেকে উপরে পার্টটা দেখা যায় আমার কাছে খুবই ভালো লাগে, আনন্দ লাগে যে নাও গ্রাউন্ডের নিচে কিছু আছে যেটি আমি গ্রো করছি। সো আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, আপনারা যারা উইন্টার সোয়িং করছেন বা যদি নাও করেন, কোন উইন্টার ভেজিটেবলটা আপনাদের কাছে ভালো লাগে বা গ্রো করতে ভালো লাগে বা খেতে ভালো লাগে? আমার কাছে র্যাডিশটা ভালো লাগে। সো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোনটি আপনাদের কাছে বেশি ভালো লাগে। এবং আমি দেখছেন এখানে উইন্ড ব্লো করছি, এটি হলো সিডলিংসকে রুটগুলো স্ট্রং করতে সাহায্য করে। সো আপনারা ফ্যানের উইন্ড ব্লো করতে পারেন বা জাস্ট হ্যান্ড দিয়ে একটু নাড়া দিয়ে দিতে পারেন, এটি রুটসগুলো খুব গ্রো করবে। এটি সব সিডলিংসের জন্য ইম্পর্ট্যান্ট। এখানে কিছু সিডলিংস দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এর মধ্যে দেখে নেবেন কিছু সিডলিংস অলরেডি মারাও গেছে, আবার কিছু জার্মিনেট করেনি। সো আমি এখন এগুলো নিয়ে স্ট্রেস করবো না, কারণ আমি অলরেডি উইন্টার সিডলিংস বাইরে দিয়ে দিয়েছি জাগ মেথড। ভিডিওটি যদি না দেখে থাকেন দেখে নেবেন। এই দুটির মধ্যে আমি জাগ মেথডটা খুবই লাইক করেছি, কারণ জাগ মেথডটা জাস্ট জাগে সয়েলটা দিয়ে সিডসগুলো দিয়ে টেপ লাগিয়ে বাইরে রেখে দেবেন, জাগটা গ্রিন হাউসে কাজ করবে। আর ঠিক যখন সময় হবে একাই সিডলিংসগুলো জার্মিনেট করবে, যেটি ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসবো, এবং আমি ওটিতে বেশি স্যাটিসফাইড। ফিরে আসলাম মার্চ 6। আজকে আমি সিডলিংসগুলো ট্রান্সপ্ল্যান্ট করব, সাথে থাকুন। আমি বিগার সেলসে, এটি হলো 12 সেল পট, আমি অলরেডি সল্ট নিয়ে নিয়েছি, ময়েস্ট সয়েল। এর মধ্যে আমি আজকে যেটা আপনাদের সাথে করব, ক্যাবেজ আমি ট্রান্সপ্লান্ট করব এগুলির মধ্যে। 5 6 7 7 বলতে কি আছে, ওকে, এটি হলো ক্যাবেজ। সো লেটস গো। আমি ক্যাবেজটা আগে আলাদা করি। এটা হলো পার্পল ভিয়েনা ক্যাবেজ। কিছু এগুলো আমি বাইরেও দিয়েছি। আর এখানে আমার চাইভস শুকিয়ে আসছে, এটিরও হেল্প দরকার। ফর্ক, তো আপনি একটা ফর্কের সাহায্যে এটা করে নেবেন। ফর্কের সাহায্য করলে এটা খুব বেশি হেল্প হবে। দেখছেন কি সুন্দর করে বের করে নিলাম, বাট এটা এখন খেলা হচ্ছে। সো আমি সিডলিংসগুলো সেপারেট করে নিয়েছি, একটি হোল বানিয়ে নিলাম। আর এখন আমি অ্যাবাউট 1 ইঞ্চ ডেপথ আমি এটি নিচে হালকা আস্তে
লাগে সিডলিংগুলো চেপে দিলাম। খুব জোরে চেপে দেবে না, জাস্ট হালকা মাটির ভেতরে একটু জাস্ট পাশ দিয়ে মাটিটা চেপে দেবেন হালকাভাবে, কোনো প্রেশার দেওয়া যাবে না। সো দেখুন আমি সিডলিংসগুলো ট্রান্সপ্লান্ট করে নিয়েছি, এগুলি সবই ক্যাবেজ। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর যে ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকুন অ্যান্ড সাপোর্ট করুন আমার চ্যানেলকে। আমি অন্যান্য আরও নতুন ভিডিও নিয়ে আসবো, আর যদি কোনো কিছু দেখার থাকে, যদি দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, নতুন ভিডিও নিয়ে আসবো। আর এটুকুই আজকের আমার ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।